সুপ্রভাত বন্ধুরা, আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য। এই ভিডিওতে থাকবে চিল্কা লেক সম্বন্ধে সম্পূর্ণ তথ্য, কিভাবে বেড়াবেন, কোথা পুরী থেকে কিভাবে আসবেন, তারপরে তার খরচই বা কত, আর কী কী দেখবেন, পাখি দেখবেন, তারপরে ডলফিন সেও দেখা যায় এখন আর কি, আমরা দেখেছি। তারপরে এইখানে ঘুরে ঘুরে বেড়ানো এবং একটি দ্বীপে যাওয়া, সেই দ্বীপে সময় কাটানো এবং সে দ্বীপে বসে লাঞ্চ করা, সবটাই থাকবে এই ভিডিওতে। না টেনে আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আপনাদের যে চাহিদা সেটা পূরণ করতে পারবো। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন রয়েছি চিল্কা হ্রদে। এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং 3টি ডিস্ট্রিক্টকে ছুঁয়ে রয়েছে। এই 3টি ডিস্ট্রিক্ট হলো পুরী, খুর্দা ও গঞ্জাম জেলা। এই হ্রদটি এই পুরী থেকে বিভিন্ন পয়েন্ট আর কি 50 থেকে 80 কিলোমিটার দূরত্ব, এবং এটি ভারতের মধ্যে সর্ববৃহৎ এবং এশিয়ার মধ্যেও সর্ববৃহৎ এবং বিশ্বে দ্বিতীয় সর্ববৃহৎ লেক। এই লেকের জল ঈষৎ লবণাক্ত এবং মনে করা হয় কয়েক হাজার বছর পূর্বে এই হ্রদটি বঙ্গোপসাগরেরই একটা অংশ ছিল। এই লেক পাখি দেখা এবং ডলফিন দেখা এবং পর্যটনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। এই লেকে নৌকায় ভ্রমণ করা একটি সত্যি একটা ভীষণ আনন্দের ব্যাপার। আমরা দেখুন বন্ধুরা, আমরা নৌকো নিয়ে ঘুরছি আর সমস্ত পাখিরা আমাদেরকে ঘিরে ধরেছে। তাদের খাবার আশায় আমরা একটু একটু করে খাবার দিচ্ছি, আর পাখিরা এসে ঝাঁকে ঝাঁকে সেই খাবারগুলো মুহূর্তেই তুলে নিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা এখন এই হ্রদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এবং যাচ্ছি ডলফিন পয়েন্টে। সেই ডলফিন পয়েন্ট যেতে আমাদের যেটা বলা হলো যে প্রায় 45 থেকে 1 ঘন্টার কাছাকাছি লাগবে সেই ডলফিন পয়েন্টে যেতে, এবং সেই ডলফিন পয়েন্টে গিয়ে আমরা ডলফিনও দেখতে পাবো। এই লেকটি 1165 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং দৈর্ঘ্যে 64 মাইল এবং প্রস্থে 40 মাইল। এবং এটা যেটা বললাম যে হিসেবটা, এটা হলো বর্ষার ঋতুতে, এবং শুষ্ক ঋতুতে এই লেকের আয়তন দাঁড়ায় প্রায় 900 বর্গ কিলোমিটার। এই লেক ভার্গবী এবং দয়া সহ অনেকগুলো ছোট বড় নদীর মিলনস্থলে রয়েছে। এই হ্রদে এই যে পাখিগুলো আপনারা দেখছেন, এই বিভিন্ন প্রজাতির পাখি আছে এবং সবই পরিযায়ী পাখি। এরা এই শীতের সময়ই এইখানে আসে, এবং এই হ্রদে ভ্রমণের সবথেকে ভালো সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এবং এই হ্রদে প্রায় 45 রকমের জলজ পাখি আসে আর কি। এই হ্রদকে ঘিরে রয়েছে সেটা প্রায় 132টি গ্রাম রয়েছে এবং ছোট বড় অনেক দ্বীপ রয়েছে, যেখানে প্রায়
1.5 লক্ষ জেলে তাদের এই হ্রদের থেকেই মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। সেই হিসেবে এই হ্রদের গুরুত্ব বুঝতেই পাচ্ছেন ভীষণ কতখানি। এই হ্রদে যে ডলফিন দেখতে পাওয়া যায় এগুলো বলা হয় ইরাবতী ডলফিন, এবং এটা খুবই একটা বিরল প্রজাতি। দেখতে দেখতে আমরা বন্ধুরা পৌঁছে গেলাম, প্রায় ডলফিন পয়েন্টে পৌঁছে গেছি। আর একটু গেলেই আমরা সেই মূল জায়গাতে পৌঁছে যাব। পাখিগুলো প্রথম থেকেই আমাদের সঙ্গ নিয়েছে এবং আমাদের সাথে সাথে উঠছে। এটা একটা ভীষণ মনোরম দৃশ্য বন্ধুরা, আপনারা যখন আসবেন নিশ্চয়ই আপনারাও উপভোগ করবেন। এই ভিডিওতে যতটা দেখানো যায় আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন, ঝাঁকে ঝাঁকে পাখি, অজস্র সহস্র পাখি, যা হিসেব করে বলা খুব মুশকিল। বন্ধু, আমরা কিন্তু ডলফিন পয়েন্টে পৌঁছে গেছি বন্ধু, এবং এখানে যে ডলফিন আমরা দেখেছি সেটা কিন্তু কিন্তু আপনাদেরকে কতটা দেখাতে পারবো সেটা কিন্তু যথেষ্ট সমস্যার, যদিও দেখাবার চেষ্টা করব, কেননা এরা মুহূর্তের মধ্যেই উঠছিল আবার মিলিয়ে যাচ্ছিল এবং নৌকোর চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। যেখানে ক্যামেরা ধরছিলাম, যদি ডান দিকে ধরি বাঁদিকে উঠছে, বাঁদিকে ধরলে ডান দিকে উঠছে, এইভাবেই এরা আমাদেরকে ঘিরে ঘিরে চলছিল। এখানে যে ডলফিনগুলো দেখা যায় সেই ডলফিনগুলো একটু বাদামি ধূসর আকৃতির, মানে রঙের আর কি, এবং আমাদেরকে যেটা বলা হলো মাঝি যেটা বললেন সেটি প্রায় এই ডলফিনগুলোর ওজন প্রায় 200 কেজি। এখানে নৌকা ভ্রমণের জন্য আপনাকে যে টাকা দিতে হবে সেটা, আমরা 6 জন ছিলাম, একটা 6 জনের বোট নিয়েছিলাম। আমাদেরকে বলা হলো 5,800 এবং 6,300 দুরকম আছে। 5,800-এ শুধু ঘুরে বেড়াবে, ডলফিন পয়েন্টে নিয়ে যাবে না। 6,300 হলে প্রায় 2 ঘন্টা ঘোরাবে, ডলফিন পয়েন্টে নিয়ে যাবে, ডলফিন দেখাবার চেষ্টা করবে এবং একটু দ্বীপে নিয়ে যাবে। সেই দ্বীপে নিয়ে যাওয়ার পরে আমরা সেই দ্বীপে নামতে পারবো এবং সময় কাটাতে পারবো। তো যাই হোক, আমরা 6,300 টাকাটাই বেছে নিয়েছিলাম। আপনারা যখন আসবেন আপনাদের সুবিধা মতন সেটা বেছে নেবেন। এবং পুরী থেকে যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িতেও আমাদেরকে যেটা নেওয়া হয়েছিল 1,800 টাকা। তাই মোটামুটি 1,800 থেকে 2,000 টাকার মধ্যেই ওঠানামা করে গাড়ির ভাড়া। আমাদের আশেপাশে আরও অনেক নৌকা ছিল। আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে একটু ডলফিন দেখানো যায়। দেখুন বন্ধু, এই যে দেখা যাচ্ছে দূরে একটা ডলফিন, ওই যে ডলফিনটি যাচ্ছে। এইভাবেই আমরা দেখেছি ডলফিনগুলো উঠছিল আবার মুহূর্তেই মিলিয়ে যাচ্ছিল।
এই যে আরেকটি ডলফিন আমরা দেখতে পাচ্ছি। এইভাবেই দেখতে হয় আর কি। মাঝিও আমাদেরকে এইভাবেই দেখাচ্ছিল, আমরাও ওইভাবেই দেখছিলাম। মুহূর্তের পলক পড়তে না পড়তে আবার এগুলো মিলিয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা প্রায় ঘণ্টাখানেক এই জায়গাতে ছিলাম, থেকে অনেকে দেখেছি, তবে সবই পলক পড়া মাত্র মিলিয়ে গেছে। আমরা এখন আমাদেরকে মাঝি যেটা বলল, আমাদেরকে নিয়ে যাওয়া হবে একটি দ্বীপে। সেই দ্বীপে গিয়ে আমরা বিশ্রাম করব এবং আমাদের দুপুরের খাওয়া দাওয়া করব। ডলফিন পয়েন্ট থেকে দ্বীপে যেতে প্রায় আমাদের আধ ঘন্টা 35 মিনিট মতো সময় লেগেছিল। আমরা দ্বীপে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আমাদের ফিরে যাব আমাদের গন্তব্যে। দেখুন বন্ধুরা, আমরা দ্বীপে চলে এসেছি। এই দ্বীপটি খুবই ছোট। আমাদেরকে যেটা বলা হলো সেটা হলো 1 স্কয়ার মাইল মতো এই দ্বীপটি। এই দ্বীপটির মধ্যে কয়েকটি দোকান রয়েছে। সেই দোকানে আপনি সব কিছুই পাওয়া যাচ্ছে। মাছ, এই হ্রদের মাছ, মাংস সবই পাওয়া যায়। আপনি বললে তবেই রান্না করবে। এখানে মাংস বলতে মুরগির মাংসই পাওয়া যায়। তবে আমরা মাছ মাংসের দিকে না গিয়ে নিরামিষ থালি অর্ডার করেছিলাম। 170 টাকা করে দাম নিয়েছিল। ভাত, ডাল, আলু ভাজা, সবজি, চাটনি, পাঁপড়। খিদের মুখে সত্যিই বলছি অপূর্ব লেগেছিল। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধু। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধু।